السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের সকলকেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদার যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ক্লাসে প্রায় 43তম পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের যে আলোচনা, যে বিষয়ে চলমান ছিল, সেটা হচ্ছে তকদিরের প্রতি ঈমান রাখতে হবে। তো তকদিরের প্রতি ঈমান রাখতে গিয়ে তার কয়েকটি স্তর রয়েছে, যার মধ্যে কিছু প্রথম স্তরের বর্ণনা হয়েছে, তারই কিছু আলোচনা আছে। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আলিমা জামিআ আহওয়ালিহিম মিনাত তাআতি ওয়াল মাআসি ওয়াল আরযাক ওয়াল আজাল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের সমস্ত অবস্থা থেকে অবগত জ্ঞাত আছেন। মাখলুকের ইতাআত অনুসরণ, মাখলুকের নাফরমানি অবাধ্যতা, মাখলুকের কি রুজি হবে, তার কখন মৃত্যু ঘটবে, সব কিছু বিষয়ে আল্লাহ তাআলা জানেন। আর তিনি তো নির্ধারণ করেছেন, তো জানবেন তিনি। তো এই হচ্ছে, এটা হাদিসেও প্রমাণ রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বর্ণনা করেন, তিনি সাদেক মাসদুক, অর্থাৎ তিনি সত্যবাদী এবং যা বলবেন সেটাও সত্য। একটি হাদিসে তিনি পুরোপুরি বর্ণনা করেন যে তোমাদের মধ্যে কেউ তার সৃষ্টি করা হয় তার মায়ের গর্ভে, প্রথমে সে বীর্য আকারে থাকে, তারপরে নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, এই করতে করতে তার সৃষ্টি পূর্ণ হয়। শেষে যখন 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠান। সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফায়ুমারু বিআরবা'i কালিমাত, তো 4টি কালিমা লিখার আদেশ দেওয়া হয়। 4টি কথা বলা হবে যে উকতুবু আমালাহু, তার আমল লিখো, তার রুজি লিখো, রিজিক কি হবে সেটা লিখো, এবং তার মৃত্যু কখন ঘটবে, সে ভালো হবে না মন্দ হবে, এটা লিখো। তো এইভাবে হাদিস রয়েছে। তো সে হাদিস থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সমস্ত কিছু সম্পর্কে জ্ঞাত আছেন, জানেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন মাখলুককে সৃষ্টি করার পূর্বে, আল্লাহ তাআলা তিনি জানেন এগুলো সমস্ত বিষয়কে সৃষ্টি হওয়ার পূর্বে, মাখলুকের সৃষ্টির পূর্বে। এজন্য আমরা যে ইতাআত করছি, অনুসরণ করছি, আনুগত্য করছি, এটা আল্লাহ তাআলার কাছে জ্ঞাত বিষয়, তিনি জানেন। আর আমরা যা কিছু অবাধ্যতা করি যে কোনো মাধ্যমে, যতটাই করি না কেন, এটাও আল্লাহ তাআলার কাছে জ্ঞাত বিষয়। আর আমাদের কতটা রিজিক আছে, কি কতটা পাবো জীবনে, এটাও আল্লাহ তাআলা কাছে জ্ঞাত। আর আমাদের মৃত্যু কখন ঘটবে, কিভাবে মৃত্যু হবে, এইগুলো সবগুলোই আল্লাহ তাআলার কাছে জ্ঞাত, মানে
তিনি জানেন। তো মানুষ যখন মারা যায়, তো কখনো কোনো কারণ যেগুলো জানে সে কারণবশত মারা যায়, কিংবা এমন কোনো কারণে যেটা জানা থাকে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু কখনো ঘটবে, কিসের কারণে ঘটবে, কিসে ঘটবে, সবকিছু জানেন। আল্লাহ তাআলার কাছে ছুপিত নয়। মানুষের ইলম, মানুষের ইলমের বিপরীত আর কি। মানুষের ইলম তা নয়। মানুষ ইলম মানুষ এতটা ইলম রাখে যে তার মৃত্যুকে সঠিকভাবে জানে না। সে কোথায় মরণ হবে, তার কোথায় মৃত্যুবরণ করবে, কোন সময় মৃত্যুবরণ করবে, কি কারণে মৃত্যু ঘটবে, কোন অবস্থায় মৃত্যু হবে, কিছুই জানে না মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের যেন খাতেমা, সমাপ্তি, জীবনের সমাপ্তি খুব সুন্দরভাবে হয়, ভালোভাবে হয়, তাওহীদের উপরে হয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করব। তো এটা হচ্ছে প্রথম বিষয়, প্রথম স্টেপের তাকদীরের প্রতি ঈমানের প্রথম বিষয় যে আল্লাহ তাআলা সমস্ত কিছু জানে। আল্লাহ তাআলা সমস্ত কিছু জানে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সুম্মা কাতাবাল্লাহু ফিল লাওহিল মাহফুজি মাকাদিরাল খালক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাওহে মাহফুজে মাখলুকের তাকদীরকে, মাকাদিরকে লিপিবদ্ধ করেছেন। এটা প্রথম ধাপের দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় কি বলা হলো? যে আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহর কাছে সবকিছু জ্ঞাত, কিছু ছুপিত নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রথম ধাপের, যে আল্লাহ তাআলা লাওহে মাহফুজে মাখলুকের তকদীরকে, যা কিছু ঘটবে সেটা লিখে রেখেছেন। লাওহে মাহফুজ এটা কেমন, কি থেকে এটা তৈরি, লকড়ির না লোহার, না স্বর্ণের, না রূপার, না আর কিছুর, এ ব্যাপারে আমরা কোনো কথাই বলতে পারি না, কারণ এই ব্যাপারে কোনো কোরআন ও হাদিসে কিছু আসেনি। আর এগুলো অদৃশ্য বিষয়। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন যে সেটা কিসে হবে। আমরা ঈমান আনবো এইভাবে যে লৌহ একটা রয়েছে, যাতে আল্লাহ তাআলা তাকদীর বলেন, এটা কিসের হবে আল্লাহু আলাম। লৌহে মাহফুজ, যাতে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের তাকদীরকে লিখে রেখেছেন। তো এই ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই যে আমরা এর পিছনে পড়ে যাই, এটার ব্যাপারে সন্ধান করি যে লকড়িটা কিসের, কেমন করে লেখা হলো। তো কিতাব ও সুন্নাতে যেটা এসেছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেটাকে মেনে নিতে হবে। তো জরুরি হবে যে আমরা সেটার আকীদা রাখবো, আকীদা পোষণ করব, বিশ্বাস করব। এখানে লওহে মাহফুজ, লওহে মাহফুজ বলা হয়েছে মানে সংরক্ষিত, এটা একটা গুণ, এর দ্বারা গুণান্বিত করা হয়েছে যে লওহ সেটা মাহফুজ হবে, সংরক্ষিত হবে। সংরক্ষিত কি থেকে হবে? মখলুকের হাত থেকে সংরক্ষিত হবে। অর্থাৎ কোনো মখলুক দ্বারা তাতে স্পর্শ করা, কোনো হস্তক্ষেপ করা সম্ভব নয়। তাতে কিছু পরিবর্তন করা কোনো প্রকারে সম্ভব নয়। এটা একটা বিষয়, যে মাহফুজ বলতে এটা যে মখলুকের হাত থেকে সংরক্ষিত, অর্থাৎ মখলুক কোনোভাবেই সেটাতে হস্তক্ষেপ কিংবা পরিবর্তন করতে পারে না। কিংবা দ্বিতীয় এটা হতে পারে যে পরিবর্তন থেকে সংরক্ষিত, পরিবর্তন থেকে সংরক্ষিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিবর্তন করবেন না, কারণ তিনি তার ইলম দ্বারা তিনি যেটা জানেন সেটাই লিখেছেন, এজন্য তিনি পরিবর্তন করবেন না। এটাও হতে পারে। তাহলে লৌহ মাহফুজ দুই অর্থে বলা হয়েছে, যে এক, মখলুকের হাত থেকে সংরক্ষিত, মখলুক তাতে কোনো হস্তক্ষেপ কোনোভাবে পরিবর্তন করতে পারবে না, কোনো জিনিসকে পরিবর্তন করতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে যে সেটা পরিবর্তন থেকে সংরক্ষিত আমভাবে,
পরিবর্তন থেকে সংরক্ষিত, অর্থাৎ আল্লাহ তাআলাও পরিবর্তন করবে না, কারণ আল্লাহ তাআলা তাতে যা লিখেছেন ইলমে যেটা জানেন ওটাই লিখেছেন। আর আল্লাহ তাআলার ইলম কখনো আহ এরকম হবে না যে ভুল জিনিসকে জেনে নিয়েছে, নাউজুবিল্লাহ, এরকম কিছু আল্লাহর ক্ষেত্রে হবে না, কারণ তিনি ইলমে পরিপূর্ণ। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লওহে মাহফুজে যেগুলো লেখা আছে তাতে কোনো সময় পরিবর্তন হবে না, আল্লাহ তাআলাও পরিবর্তন করবে না, কারণ আল্লাহ তাআলা তিনি যে লিখেছেন তিনি তার ইলমে জ্ঞান যে জানেন তাই লিখেছেন, তো তাতে পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। পরিবর্তন কোথায় ঘটবে? লাওহে মাহফুজে পরিবর্তন ঘটবে না, কিন্তু ফারিস্তাদের হাতে যেগুলো কিতাব রয়েছে তাতে পরিবর্তন ঘটতে পারে, কিন্তু লাওহে মাহফুজে কোনোভাবেই পরিবর্তন ঘটবে না। ফারিস্তাদের হাতে আগে আলোচনা আসবে যে তকদির এক তো হচ্ছে লাওহে মাহফুজে যেটা লিখে দেওয়া হয়েছে এটা, তারপরে বছরে প্রত্যেক দিন, কিংবা মানুষের পুরো বয়সে লেখা হয়, আর এগুলো ফারিস্তাদের হাতে থাকে। তো এতে পরিবর্তন ঘটতে পারে, কিন্তু লাওহে মাহফুজে যেটা আছে তাতে কোনোভাবে পরিবর্তন ঘটবে না। তো মাকাদির আল খালক, অর্থাৎ সমস্ত মাখলুকের তকদির নির্ধারিত, যে মানে এটা দলিলের বাহ্যিক হিসাবে মানুষ যা করে এবং প্রাণী, মানুষ ছাড়া আরো যে অন্য প্রাণী রয়েছে তারা যা করে সবকিছুই এর অন্তর্ভুক্ত, যে সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, লিপিবদ্ধ করেছেন। তো এই যে আল্লাহ তাআলা লিখেছেন মাখলুকের তকদিরকে, তো এই লেখা কি আল্লাহ তাআলা বিশদভাবে বিস্তারিতভাবে লিখেছেন না সংক্ষিপ্তভাবে? যেমন কোরআনুল কারীম ধরুন, তো কোরআনুল কারীম লওহে মাহফুজে কি পুরোটাই লেখা আছে? কোরআনে কারীমের জয়টা আয়াত, জয়টা অক্ষর সবকিছু কি সেই লওহে মাহফুজে লেখা আছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে? না, শুধু এটা লেখা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক কোরআন, এক নূর, এক হিদায়াত নাজিল হবে, যেটা মানুষের জন্য এটা যে নূর হিদায়াত এইভাবে লেখা আছে যে কোরআন নাজিল হবে। না, পুরো কোরআনটাই লওহে মাহফুজে লেখা আছে? এটা একটা প্রশ্ন জাগছে যে লওহে মাহফুজে যদি বলা যায় যে বিস্তারিত ভাবে তাতে লেখা আছে, তাহলে কোরআনের যতটা অক্ষর আছে, কোরআনের যতটা আয়াত আছে, যতটা সুর সবকিছু তাতে লেখা আছে, যদি এটা মনে করা হয়। আর যদি মনে করা হয় যে না, পুরো কোরআন লেখা নেই, তাহলে শুধু এই কথাটি থাকবে যে কোরআন নাজিল হবে শেষ জমানায় বা শেষ নবীর উপরে। তো এখানে এই হচ্ছে দুটোই সম্ভাবনা রয়েছে। যদি আমরা বাহ্যিক যেগুলো নুসুস দলিল আছে সেই দলিলের দিকে যদি আমরা তাকাই, তাহলে বোঝা যায় যে পুরো কোরআনটাই বিস্তারিতভাবে বিশদভাবে লেখা আছে লওহে মাহফুজে। আর যদি আমরা দেখি এইভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নিয়ে কথা বলেছেন, যখন নাজিল করেছেন, তো লওহে মাহফুজে শুধু কোরআন নাজিল হবে এটা লেখা আছে। আর লওহে মাহফুজে কোরআন নাজিল হবে এটা লেখা থাকার মানে এটা নয় যে লওহে মাহফুজে পুরো কোরআনকে লেখা হয়েছে, কোরআনকে লেখা হয়েছে, এটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কোরআন সম্পর্কে বলেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, সেটা পূর্বেকার জুবুরে ধর্ম গ্রন্থে, পূর্বের ধর্ম গ্রন্থে, আসমানি কিতাবে। তো এখানে স্পষ্ট যে কোরআন তার পূর্বের কিতাবে নেই, তার যে আলোচনা করা হয়েছে মানে ওয়াইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, এখানে কোরআনের কথা নেই। পূর্বের কিতাবের মধ্যে কোরআন এখানে নেই,
কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং ওই কোরআনের সম্মানিত কোরআন সেটা লৌহে মাহফুজে রয়েছে। তো মূল কথা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের সমস্ত কিছু নির্ধারণ করেছেন যেটা লৌহে মাহফুজে লেখা আছে, লিপিবদ্ধ আছে। আর এই লৌহে মাহফুজে কোনো প্রকারে কোনো জিনিসের পরিবর্তন ঘটবে না, যা কিছু লেখা আছে। কারণ এটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে যা কিছু আছে লেখা আছে, এটা আল্লাহ তাআলার হুকুমে লেখা হয়েছে। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা সবকিছু লেখা আহ লেখা হয়েছে, এতে কোনো প্রকারে পরিবর্তন ঘটবে না। তো এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাআউয়ালু মা খালাকাল্লাহুল কলম ক্বালা লাহু উকতুব ক্বালা মা আকতুবু ক্বালা উকতুবু মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। যে লেখক রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেন যে সবচেয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেন সেটা কি কলম। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে উকতুব, লিখো তুমি। তো কলম প্রশ্ন করে যে মা আকতুবু, আমি কি লিখবো, আমি কি লিখবো। তখন আল্লাহ তাআলা কি হলো, আল্লাহ তাআলা বললেন উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু ঘটবে তা সব কিছু লিখে ফেলো। তো এখানে বিষয়টা হচ্ছে যে কলম একটা জড় বস্তু, তো সে কি করে কথা বলে, আল্লাহ তাআলা কলমকে বলেন আর কি করে লেখে। এর আর আল্লাহ তাআলা জড় বস্তুকে মুখাতাব কেন করলেন, সম্বোধন করলেন। তো এর উত্তর হচ্ছে যে জড় বস্তু আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার নিকটে জড় বস্তু কিছু নয়। আল্লাহ তাআলা যাকে বিবেক দিয়ে দিবে কিংবা বাকশক্তি দিয়ে দিবে সে বলতে পারবে। ফলে আল্লাহ তাআলার জন্য এটা মানে জড় বস্তু বলা যেতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো জিনিসকে বাকশক্তি দিতে পারে। যেমন আল্লাহ তাআলা সূরা ফুssiলাতের 11 নম্বর আয়াতে বলেন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাঈন। যে আসমানের দিকে সেই আসমান তো ধোঁয়া ধোঁয়া, তো আল্লাহ তাআলা আসমানকে জমিনকে বলে যে তোমরা ইচ্ছায় অনিচ্ছায় এসো। তো তারা আসমান ও জমিন কি বললো যে না আমরা অনুগত হয়ে এলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তো আসমান ও জমিনকে সম্বোধন করেছেন। হুম। তো আসমান জমিন তো কথা বলে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবকিছু মানে আল্লাহ তাআলা তো বাক শক্তি দিলেই কথা বলতে পারে। কিংবা আমরা যাকে জড়বস্তু মনে করি কিছু কথা বলে না, হতে পারে সে এমন ভাবে বলে যেটা আল্লাহ তাআলা বুঝেন, আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ তাআলা তো শক্তি দিয়েছে যা কিছু দেওয়ার। যেমন আল্লাহ তাআলা কি বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, যে আমি বললাম, আল্লাহ তাআলা বললেন যে আমি বললাম যে হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং প্রশান্তিময় হয়ে যাও ইব্রাহিমের উপরে। তো আগুন তো এটা মানে কথা বলতে পারে না, বাকশক্তি নেই। তারপর আল্লাহ তাআলা এইভাবে, কারণ আল্লাহ তাআলার জন্য কোনো জড় বস্তু থাকে না। তখন আল্লাহ তাআলা তাকে সম্বোধন করলে সেই জিনিস উত্তর দিবে, আল্লাহ তাআলা ওই শক্তি দিয়ে দেয়। তারপরে পাহাড়কে সম্বোধন করা বলা হয়েছে। এইভাবে অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জিনিসকে সম্বোধন করেছেন যেটা যারা কথা বলতে পারবে না, যাদের মধ্যে ওই অ্যাক্টিভিটি নেই। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে আদেশ দেন যে লিখো,
কলম তখন লিখতে আরম্ভ করে, কিন্তু কলমের একটা পেরেশানি হয় যে আমি কি লিখবো, কারণ তাকে তো শুধু লিখতে বলা হয়েছে। তখন সেই কলম প্রশ্ন করে যে আইয়ু শাইইন আকতুবু, যে আমি কি লিখবো। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি লিখো কিয়ামত পর্যন্ত যা ঘটবে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি লিখো। তো এখানে দেখেন, লক্ষ্য করেন যে কলমের জ্ঞান কেমন কিয়ামত পর্যন্ত। কলম কলম কি করে জানলো যে কিয়ামত পর্যন্ত কি ঘটবে আর তা লিখে ফেলবে? মানে কলম কি করে, কলম তো জানে না। তো এইখানে আল্লাহ তাআলা আসলে হুকুম দিয়েছে যেটার বিপরীত কলম হোক আর যাকেই হুকুম দিক আল্লাহ তাআলা করতে পারে না, কারণ আল্লাহ তাআলা হুকুম দিলে মানে তাকে যেটার হুকুম আল্লাহ তাআলা দিয়েছে কিংবা দিবে সেটার শক্তিও সে পেয়ে যাবে। জি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কলমকে ওই শক্তি ওই জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ফলে সেই কলম লিখেছে, সমস্ত কিছু লিখেছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ফামা আসাবাল ইনসানা লাম ইয়াকুন লিইখতিআহু ওয়া মা আখতা লাম ইয়াকুন লিইউসিবাহু, যে মানুষ যেটাই সঠিক করে সেটা ভুল করেনি এই জন্য সঠিক হলো তা নয়, আর মানুষ যেটা ভুল করে সেটা সঠিক করেনি এই জন্য ভুল হয় তা নয়। বলতে এখান থেকে উদ্দেশ্য এটা যে মানুষ যখন সঠিক করে তার সঠিক মুকদ্দারে ছিল, সে ভুল করেনি এই জন্য সঠিক হয়েছে তা নয়, মুকদ্দারে ছিল। আর যে ভুল করে এই কারণে ভুল করেনি যে সঠিক করেনি এই কারণে ভুল হয়েছে, না, তার ভুল করাটা মুকদ্দারে ছিল। এটার উপরে ঈমান এইভাবে আনতে হবে, মানুষ যেটাই সঠিক করে ভুল না করার কারণে নয়, বরং সঠিকটাই করা তার মুকদ্দারে ছিল। তো এই হচ্ছে বিষয়, যে মানে ভুল করুক এবং সঠিক করুক দুটোই মুকদ্দার রয়েছে। একজন যদি ভুল করে তার ব্যাপারে যদি এটা বলা হয় যে সে আসলে সঠিক করেনি এই জন্য ভুল হলো, যদি সঠিকটা করতো তো ভুল হতো না, না এরকম বিষয় না, আসলে তার মুকদ্দারে ছিল, এটা হয়েছে, হাজার চেষ্টা করলেও তার ভুলই হতো। কিন্তু অনুরূপ ভাবে তার বিপরীত, যে যদি কেউ সঠিক করে তো সঠিকটা এই জন্য করলো না যে সে ভুল করেনি এই জন্য সঠিক হয়েছে, সে হাজার ভুল করার চেষ্টা করলেও সঠিকই হতো। এই হচ্ছে মানে এক কথাই যা কিছু ঘটে মুকদ্দারে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগছে যে সঠিকটা যদি সঠিকটা যদি থাকে তাহলে সঠিকটাই হবে, তাহলে আহ, মানুষ ভুলটা করলো, ভুলটা করে কেন? কিংবা মানুষ এত গুরুত্ব দিবে কেন, সঠিক বেঠিক এই ব্যাপারে বিবেচনা তো করবে কেন, যেহেতু যেটা আছে সেটাই হবে। কিন্তু এই বিষয়ে এর পূর্ব আলোচনাতে উত্তর দেওয়া হয়েছে যে দেখুন, তকদির একটা গোপনীয় বিষয়, আহ মানুষ পূর্বে জানেন, আগামীতে কি ঘটবে সেটা জানেন না। এই জন্য ওই তকদিরের দোহাই দিয়ে কিছু করা যায় না, মানে মাসিয়াত গুনাহ করতে গিয়ে এটা বলা যায় না যে আমার তকদিরে ছিল তাই করেছি। জি, এটা বলা যাবে না। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন জাফফাতিল আকলাম ওয়া তুবিয়াতিস সুহুফ, যে কলম শুকিয়ে গেছে এবং রেজিস্টার সাহিফা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আকলাম বলতে কলমের বহুবচন, মানে যে কলম দ্বারা আল্লাহ তাআলা মখলুকের মাকাদিরকে লিখিয়েছেন। আর সুহুফ এটা ইশারা যে আল্লাহ তাআলার মানে হুকুম এবং তার কথা
অতবিয়ত সব যেখানে সবকিছু লেখা হয়। সহিহ মুসলিমে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সুরাকা বিন মালিক বিন জুশম তিনি আসেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, বাইয়িন লানা দীনানা কাআন্না খালাকানা, যে আপনি আমাদের জন্য আমাদের দিনকে বর্ণনা করুন, যেমনটা মনে হয় যে এখনই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর আজকে আমল করতে হবে। তো সে প্রশ্ন করলো, আফিমা জাফাত বিহিল আকলাম ওয়া জারাত বিহিল মাকাদির, এতে কি কলম শুকিয়ে গেছে আর তকদির চলমান রয়েছে? মানে বলতে এটা চাইছে যে আমাদের জন্য স্পষ্ট করুন আমাদের দিনকে, যেন আমাদেরকে এখনই সৃষ্টি করা হয়েছে। আর আমল, তো এই আমল এগুলো সব কি মানে লেখা হয়েছে আর কলম শুকিয়ে গেছে, এতে আর কোনো পরিবর্তন ঘটবে না ভবিষ্যৎ? তখন আহ বলা হলো হাদিসে যে না, বাল ফিমা জাফাত বিহিল কাল আকলাম ওয়া জারাত বিহিল মাকাদির, যে কলম শুকিয়ে গেছে এবং তকদির যেটা ছিল সেটা চলমান। তো তখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন আমল করব? তাহলে কেন আমল করব যে আল্লাহ আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী যে সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে, তো যে যা লেখা আছে তাই হবে আমাদের ভাগ্যে, তো আমরা কেন আমল করব তাহলে? তখন আল্লাহ নবী কলে কি বললেন? আমল করতে নিষেধ করলেন না, তিনি বলে এ আমালু, তুমি আমল করো, তোমরা আমল করো, ফাকুল্লু মুয়াসসার, তুমি যার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাকে, যেদিকে ধাবিত সেটা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। তো তকদিরের উপরে একদম ভরসা করা যাবে না, যে তকদিরে আছে, যেটা আছে সেটাই তো হবে, এই জন্য আমল করা কি দরকার? আর এটা ঠিক হবে না। কারণ যে দুনিয়াবী বিষয়ে তো আমরা এটা বলি না, পার্থিব বিষয়ে এটা আমরা বলি না যে আমার তকদিরে আছে তো চেষ্টা করে কি লাভ। ব্যবসা করতে গেলে কত রকম প্ল্যানিং করা হয়, ছক করা হয়, পরামর্শ করা হয়। তো ওই ক্ষেত্রে তো বলা হয় না যে আমার ভাগ্যে যেটা আছে হবে, এত পরিশ্রম করা কি দরকার, তখন বলা হয় না। কিন্তু দিনই ক্ষেত্রে এইভাবে বলা মানে একটা বিবেক বিরোধী কাজ, শরীর বিরোধী কাজ, তো সেটা আছে বটে। তো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, সম্বোধন করে বলে কি তুমি কি জানো না যে আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা আছে সবকিছু জানেন, আসমান ও জমিনে যা আছে সবকিছু তিনি জানেন। ইন্না যালিকা ফি কিতাব, আর এটা কোথায়? কিতাবে লওহে মাহফুজে রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজ, খুবই সহজ, আল্লাহর উপরে লেখা এটা খুবই সহজ। আহ, আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তিনি আল্লাহ তাআলা কি বলেন যে দুনিয়াতে যা কিছু মুসিবত আসে এবং আত্মার মধ্যে যা কিছু আসে, সেটা এমনটা নয় যে কিতাবে নেই, মানে লৌহে মাহফুজে নেই, সেটা লৌহে মাহফুজে আছে, বাস্তবায়ন হওয়ার পূর্বে লৌহে মাহফুজে ছিল। আর এটা আল্লাহ তাআলার পক্ষে সহজ, এটা আল্লাহ তাআলার পক্ষে সহজ। যেমন মা আসাবা মিন মুসিবাত, যা মুসিবত মুসিবতের সম্মুখীন হবে, মানে জমিনে, জমিনে মুসিবত কি হতে পারে? যেমন ভূমিকম্প, আরো কিছু আহ, হতে পারে, কোন জিনিসে উৎপন্ন না হওয়া, তারপরে নাফসের মধ্যে, তাতে নাফসের দিক দিয়ে মুসিবত কিছু রয়েছে, যেমন অসুস্থতা, মানে ধ্বংসাত্মক কোনো রোগ। তো সব কিছু, মানে নাফসের দিক দিয়ে হোক,
আর জমিনে যা বালা মুসিবত আছে সেটা হোক, সব কিছু লৌহে মাহফুজে রয়েছে, লৌহে মাহফুজে রয়েছে। আর এই লৌহে মাহফুজে সৃষ্টি করা পূর্বে, মাখলুককে সৃষ্টি করার পূর্বে সেখানে রয়েছে। সহিহ মুসলিমে একটি রিওয়ায়াত রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50,000 সানা ক্বাল ওয়া কানা আরশুহু আলাল মা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের সমস্ত তকদিরকে লিপিবদ্ধ করেছেন। আসমান ও জমিন, আসমান ও জমিনকে 50,000, আসমান ও জমিন 50,000 বছর পূর্বে, সৃষ্টির পূর্বে, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মাখলুকের তকদিরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। 50,000 বছর, জি। আর ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ পানির উপরে ছিল, আরশ পানির উপরে ছিল। এখান থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু নির্ধারণ বলতে লিপিবদ্ধ করে রেখেছেন, কারণ আল্লাহ তাআলা জানেন সবকিছু। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া হাযা তাকদীরু তাবিউ লিইলমিহি সুবহানাহু ইয়াকুনু ফি মাওয়াদি'a জুমলাতাও ওয়া তাফসীরা। যে এই যে তকদির, এটা যতগুলো তকদির রয়েছে, মাখলুক যা কিছু করছে, ঘটছে, সবগুলোই আল্লাহ সুবহানাহু তাআলার ইলমের অধীনে, তার ইলমের বাইরে নয়। সেটা বিশদভাবে হোক আর সংক্ষিপ্তভাবে হোক, সবগুলোই ইলমের অধীনে। লৌহে মাহফুজের জায়গা ছাড়া, এখানে যেমন ফি মাওয়াদি'a জুমলাতাও ওয়া তাফসীলা, মানে যা কিছু, এক কথায় লৌহে মাহফুজ হোক এবং পরবর্তী সময়ে যেগুলো লেখা হয়েছে কিতাবাত, ধাপে ধাপে সেগুলো আলোচনা আসবে, সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলমের তাবে, ইলমের অধীন, আল্লাহ তাআলার ইলম থেকে বাইরে নয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ফাকাদ কাতাবা ফিল লাওহিল মাহফুজ মা শা। লাওহে মাহফুজে লেখা হয়েছে মা শা, जो चाहे। তো তারপর বলা হচ্ছে ওয়াইদা খালাকা জাসাদাল জানিন, যখন জানিনের শরীরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কাবলা নাফখির রূহ ফি, মানে রূহ ফুকার আগে, তো আল্লাহ তাআলা ফারিস্তাকে পাঠান। আর 4টি বাক্যের আদেশ দেওয়া হয়, 4টি কথা বলা হয় যে তার রুজিকে লেখো, আর তার মৃত্যু, তার আমল, এবং সে ভালো হবে না মন্দ। এখানে প্রথম যে বিষয় হচ্ছে যে লৌহে মাহফুজে লেখা হয়েছে, তো লৌহে মাহফুজ তো এটার ব্যাপার আলোচনা হলো। দ্বিতীয় হচ্ছে যে বাচ্চার মায়ের গর্ভে যে 4 মাস যখন হয় তখন লেখা হয়, 4 মাস যখন হয় তখন এটা লেখা হয়। তো 4 মাস যখন লেখা হয়, যেটা লেখা হয় সেটাকে আল কিতাবা আল উমরিয়া বলা হয়। আল কিতাবা আল উমরিয়া, এটা মায়ের পেটে 4 মাস পরে লেখা হয়। মানে তার বয়সে যা কিছু ঘটবে, যেমন তার বয়স কত হবে, সে রুজি কি পাবে, রিজক বলতে যা কিছু সে পাবে। রিজক বলতে আমরা শুধু জীবিকা যেটা মানে পানাহার করি, খাই শুধু সেটাই তা নয়, মানে যা কিছু বান্দা পাবে সেটা লেখা হয়। এবং তার আমল কেমন হবে, আমলটা লেখা হয়। এবং সে ভালো হবে না মন্দ হবে, সে ভালো হবে না মন্দ হবে। আর এটা দলিল পূর্বে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস,
তৃতীয় যেটা বিষয়, যে যেটা ইশারা করা হয়েছে, যে তাকদীরে হাউলি, মানে বছরে যেটা লেখা হয়, বছরে বলতে কখন লেখা হয়, যেটা লাইলাতুল কদর রাত্রিতে লেখা হয়, লাইলাতুল কদর রাত্রিতে লেখা হয়। লাইলাতুল কদরতে পুরো বছরের লেখা হয়, যে পুরো বছর সে কেমন ভাবে চলবে, তার কি হবে না হবে, পুরো ডিটেলস পুরো বছরে লেখা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, যে সেই সে রাতে প্রত্যেকটা বিষয় আহ, হুকুম সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা আল্লাহর পক্ষ থেকে। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হয় যে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে পুরো বছরের বিষয় লেখা হয়। এটাকে তাকদীরুল হাউলি কিংবা আল কিতাবাতুল হাউলিয়া বলা যেতে পারে। জি, তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ তারপরে বলছেন যে তকদীর এর অস্বীকার যারা কাদেরিয়া, পুরাতন কাদেরিয়া, তারা করেছে, আর আজকেও করে, কিন্তু কম। তকদির ইল কিতাবা মানে আগে আল্লাহ তাআলা জানা, তারপরে লিখা। তারা বলে, কাদরিয়া গোলা, তারা কি বলে, যে আল্লাহ তাআলা বান্দার বান্দার আফআলকে, বান্দার কর্মকে জানেন না, মানে তার হওয়ার পূর্বে। অর্থাৎ তারা আকীদা রাখে, এটা এটা ধারণা রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার কর্ম সম্পর্কে জ্ঞান রাখে না হওয়ার পূর্বে, বরং হওয়ার পরে জানতে পারে, হওয়ার পরে জানতে পারে, তাদের ধারণা। এই জন্য লিখা নেই তাদের আমল, যেহেতু আল্লাহ তাআলা, তাদের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা জানে না, হবে তারপর জানতে পারবে। তো এটা কত ভয়ঙ্কর একটা আকীদা। আর বলা হচ্ছে যে পরবর্তীতে যেগুলো মানে কাদেরিয়া এসেছে পরবর্তীতে, তারা আল্লাহ তাআলার জ্ঞান, ইলম ও কিতাবাতের স্বীকার করেছে, কিন্তু ওই জায়গাতে ফের আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত, ইচ্ছা এবং সৃষ্টি, আল্লাহ তাআলা যে সৃষ্টি করবেন, এটা তারা অস্বীকার করেছে। এটা কার জন্য, মানে মাখলুকের আফআলের দিক দিয়ে, মাখলুকের কর্মের দিক দিয়ে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্ম, তো এতে তো কেউ অস্বীকার করে না, যে জানে সে তো অস্বীকার করে না যে আল্লাহ তাআলার কর্ম আল্লাহ তাআলা তো জানে। আল্লাহ তাআলা বান্দার কর্ম বান্দার করার আগে জানেন, এটা তারা বলে। তো যাই হোক, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলমের নাফি অস্বীকার করেছে, যে আল্লাহ তাআলা সমস্ত বান্দার সমস্ত বান্দাদের আফআল থেকে অবগত নয়, তারা এটা বলেছে। তো এই ধরনের লোক রয়েছে, এই জন্য তারা আল্লাহ তাআলার কথাকে মিথ্যা প্রতিপন্ন মনে করে। আল্লাহ তাআলা কি বলে, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যে তিনি প্রত্যেকটা জিনিসকে জানেন। আর এইভাবে অনেক আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে। তো এই হচ্ছে দ্বিতীয় যেটা স্টেপ তকদিরের। তাহলে তকদির যদি বলা হয় আপনাদেরকে, যে তকদির কয় ধাপে লেখা হয়, মানে তকদির যে লেখা হয় সেটা কয় প্রকার, তাহলে এটাকে আপনি 4 প্রকার করতে পারেন। একটা হচ্ছে আত-তাকদীরুল আযালি, মানে চিরন্তন যেটা লেখা লৌহে মাহফুজে, ওটা একটা। আর একটা হচ্ছে আল কিতাবাতুল উমরিয়া বা তাকদীরুল উমরি, আর সেটা মায়ের গর্ভে যখন 4 মাস হয়ে যায় তখন লেখা হয়। আর একটা হচ্ছে আত-তাকদীরুল হাওলি কিংবা আল কিতাবাতুল হাওলিয়া,
বছরে, প্রত্যেক বছরের লাইলাতুল কদরের রাত্রিতে লেখা হয় তার সৌভাগ্যে কি আছে, সে নেক হবে না ভালো হবে, লেখা হয়। আর তারপরে দৈনন্দিন একটা ওইটাও আছে, কুল্লা ইয়ামিন হুয়া ফিশান। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক দিন কোনো না কোনো কাজ, কোনো এতে কিছু করেন। তো দৈনন্দিন, তাহলে এইভাবে 4টি কিতাবাত বলতে পারেন তকদিরের ব্যাপারে। একটা হচ্ছে আল কিতাবাতুল আজলিয়া, আল কিতাবাতুল হাউলিয়া, আল কিতাবাতুল আল কিতাবাতুল অমরিয়া, আল কিতাবাতুল হাউলিয়া, আল কিতাবাতুল ইয়াউমিয়া। জি। তো তারপরে দ্বিতীয় বিষয়, দ্বিতীয় যেটা তৃতীয় না দ্বিতীয়, প্রথম স্তর আমরা পড়লাম, প্রথম ধাপ, তার মধ্যে কয়েকটা জিনিস জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সবকিছু জানেন যা মাখলুকের মধ্যে ঘটবে, এটা আহ, আমরা জানলাম। তারপরে তার মধ্যে কয়েকটি বিষয় রয়েছে, এগুলো ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে তকদিরের প্রতি ইমানের দ্বিতীয় স্তর হচ্ছে যে কদরের প্রতি ইমান। কদরের প্রতি ইমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলার মাশিয়াত থাকবে আর তার পুরোপুরি কুদরত থাকবে, তার পুরোপুরি কুদরত থাকবে। আর এটার উপরে ঈমান নিয়ে আসা যে আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়ে যায়, আর যেটা চান না সেটা হয় না। আর আসমান ও জমিনে যা কিছু হয়, নড়াচড়া কিংবা স্তব্ধতা, সব কিছু আল্লাহ তাআলার মাশিয়াত বিহীন হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছাবিহীন হয় না। তাহলে এটা একটাই, মানে দ্বিতীয় স্তর কি, যে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। আল্লাহ তাআলার সমস্ত জিনিসের পিছনে তার ইচ্ছা রয়েছে। আমরা এর উপরে এইভাবে ঈমান নিয়ে আসবো, এর উপরে ঈমান নিয়ে আসবো। সেটা তার আহ, কর্ম সম্পৃক্ত বিষয় হোক কিংবা মাখলুকের কর্মের সম্পৃক্ত হোক, সাথে সম্পৃক্ত, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা আছে, সেটা বান্দার কর্মেও এবং তার নিজস্ব কর্মে। জি। না, আল্লাহ আল্লাহ তাআলা যা কিছু করেন সেটা ইচ্ছা করে করেন, এবং মাখলুক যা করে সেটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। যদি ইচ্ছা না হয় তাহলে কোনো মাখলুকের ক্ষমতা নেই। আর অনুরূপভাবে তার যে শক্তি সবকিছুকে সামনে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কাদিরা। তো এই দরজা, মানে এটা আপনার দুইটি জিনিসকে অন্তর্ভুক্ত করে, একটা হচ্ছে মাশিয়াত আর একটা হচ্ছে খালক, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা আর আল্লাহ তাআলার সৃষ্টি। তো মাশিয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা, তো আমরা ঈমান এইভাবে নিয়ে আসবো যে আল্লাহ তাআলার ইচ্ছা প্রত্যেকটা জিনিসের পিছনে রয়েছে, আর তার শক্তি কুদরত প্রত্যেকটা জিনিসকে শামিল করে, তার কর্ম এবং মাখলুকের কর্ম, তার শক্তি রয়েছে। তাহলে ইচ্ছা আল্লাহ প্রত্যেকটা জিনিসে, সবকিছুর পিছনে রয়েছে, সেটা বান্দার কর্ম হোক অথবা তার কর্ম হোক, মাখলুকের কর্ম এটা অন্তর্ভুক্ত। কারণ মাখলুক যত রয়েছে, যতগুলো মাখলুক রয়েছে, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মিলকিয়াতের মধ্যে। আহ, মানে আল্লাহ তাআলা না চাইলে মানে মাখলুকও তার মিলকিয়াতের মধ্যে, তার রাজত্বের মধ্যে। আর তার রাজত্বে তিনি যেটা চাইবেন না সেটা কখনো হবে না, তিনি যেটা চাইবেন সেটাই
হবে। আর এর দলিল অনেক আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, যদি তিনি চাইতেন তাহলে তোমাদের সকলকে তিনি হেদায়েত দিতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা, যে যদি তোমার রব চাইতো তাহলে সমস্ত মানুষ একটি উম্মত হয়ে যেত, আল্লাহ তাআলা চাইলে। এখানে যেটা বোঝাতে চাইছে যা চাওয়া। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার বাণী ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতাল্লাযীনা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতাল। এই আয়াতে তাই বলা হয়েছে যে আল্লাহ তাআলার ইচ্ছা না থাকলে কেউ কিতাল করতে পারবে না। তো এই সমস্ত আয়াত এই বিষয়ের উপরে প্রতীয়মান যে বান্দার যেগুলো আফআল কর্ম সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতের সাথেই সম্পৃক্ত। আল্লাহ তাআলা মাশিয়াত ছাড়া কোনো বান্দার আমলও ঘটে না। আল্লাহ তাআলা কি বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যে আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়। তিনি ছুটে গেলেন, মানে আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে, তার চাওয়া ছাড়া কিছু হবে না। তো সমস্ত কিছু তার চাওয়ার সাথে মানে ইচ্ছার সাথে সম্পৃক্ত। বান্দার ইচ্ছা এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছার অন্তর্ভুক্ত এবং তার অধীনে। কোন বান্দা ইচ্ছা তখনই করতে পারবে যখন আল্লাহ তাআলা চাইবেন যে সে ইচ্ছা করুক, যখন আল্লাহ তাআলা চাইবেন যে সে ইচ্ছা করুক। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা ইয়াকুনু ফি মুলকিহি মা লা ইউরিদ, যে তার রাজত্বে এমন কিছু হবে না যেটা তিনি চান না। মানে আল্লাহ তাআলা তিনি যেটা চাইবেন চান না সেটা হবে না তার কায়নাতে, আহ তার রাজত্বে এটা হবে না। তো এই কথার একটু বিস্তারিত ভাবে আলোচনা করা প্রয়োজন রয়েছে যে এখানে আহ তার রাজত্বে হবে না, তার রাজত্বে এমন কোনো জিনিস হবে না যেটা ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা, সৃষ্টিগত ইচ্ছা এটা তার ইচ্ছা ব্যতীত কেউ করতে পারবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত। কিন্তু তার বিপরীতে ইরাদা শারঈয়া যেটা বলা হয় এটা তার রাজত্ব হয়, অথচ আল্লাহ তাআলা চায় না। অথচ মানে যে চায় না, মানে এখানে বিষয়টা হচ্ছে যে মানে ইরাদা কাউনিয়া, ইরাদা কাউনিয়া, ইরাদা কাউনিয়া বলতে সৃষ্টিগত ইচ্ছা, আর ইরাদা শারঈয়া বলতে শরীয়ত সম্মত ইচ্ছা। তো যাই হোক, এটার একটু বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহ, এটা আগামী ক্লাসে আলোচনা করব, কারণ কথা অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। তো আগামী ক্লাসে এটা ইরাদা নিয়ে বিশদভাবে আলোচনা হবে, কারণ এই বিষয়টি একটু বুঝতে গেলে অনেক বিষয় সহজে বোঝা যাবে, আর অনেক সংশয় দূর হবে, অনেক সংশয় দূর হবে। কারণ এইসব বিষয়গুলো একটু যদি আভাস পান, ভালো করে না বুঝেন, তাহলে আরো সংশয় পড়ে যাবেন। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদের সকলের জ্ঞানে বৃদ্ধি দান করুন। আমাদের সকলের জন্য এসব বিষয়কে বুঝা সহজ করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।